করেছি, আমি বলেছি আয়ুর্বেদিকের আমি কোর্স করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর এখন আমি আছি আমাদের বাড়ির ছাদে, আর আমার সাথে কে আছে সেটাও দেখাবো। আমাদের সাথে আরো দুজন আছে, তারা কে কে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখি যে আমাদের সাথে কে কে আছে। সবার আগে বলে দিই যে যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটা আজকের জন্য শুরু করা যাক। তো দেখো, আজকে শুধু খালি আমি নই, আমার সঙ্গে পুরো পায়রার পরিবার আছে। এদেরকে আমরা রোজই গম খাওয়াই। তো এক প্লাস্টিক গম ছিল, তো ব্লগ করতে অনেক লেট হয়ে গেছে, তো গম প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে এবং আমরা এখন পায়রা খাওয়াচ্ছি। এবং ছাদে পায়রা খাওয়ানোর মজা যে একটা আলাদা, যারা যারা পায়রা পোষে তারাই একমাত্র জানে। বেসিক্যালি আমি পায়রা পুষি না, প্রিয়ার বাবা আগে পুষতো। তো প্রিয়ার বাবার মুখ থেকে অনেক কিছু শুনেছি যে পায়রা মানে কোন পায়রাকে কি বলে, গোলা পায়রা, হোমার পায়রা, কি পায়রা। আমি তো ওইসব বুঝি না, আমার সব পায়রাকে একই রকম মনে হয়। ওর বাবা কি করে জানি না বুঝতে পারে যে এটা গোলা পায়রা, ওটা হোমার পায়রা, ওটা লক্কা পায়রা। তো আপাতত আমি এখন যে পায়রাগুলোকে খাওয়াচ্ছি এগুলো সবই হচ্ছে গোলা পায়রা। ঘরে গেছিলাম গম আনতে, গম সব শেষ হয়ে গেছিল, তো আরো গম নিয়ে এলাম। পায়রাগুলো দেখতে পাচ্ছি ঠিক করে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। তো এখন থেকে আমি খাওয়ানো শুরু করবো, সব ভয়ে সব পালিয়ে গেছে। এখন আমি গম নিয়ে এসেছি, দেখি আমার পায়রাগুলো আসে কিনা, এসে এবং খাই কিনা। আয় 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 তা ও খাওয়াচ্ছে যখন আমিও একটু খাওয়াই। ওই দেখো উড়ে গেল, আমি খাওয়ালেই শুধু পালিয়ে যাচ্ছে। কি রে, তোরা খাবি না নাকি আমার হাতে? এনে খা। আয় 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 আয়। পায়রা খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। ছোট থেকেই বাবা পায়রা পোষে, মানে আমার ছোটবেলা থেকেই বাবা পায়রা পুষতে দেখে এসেছি। আর পায়রা আমাদের ওই বাড়িতে যখন ছিলাম তখন প্রচুর পায়রা ছিল, তারপরে দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো তারপরে এই বাড়িতে আসার পর এই পায়রাগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। এরকম যখন আমি ছোট ছিলাম, তো এরকম পুরো ভর্তি পায়রা, আর আমি একদম ছোট, ওই হামাগুড়ি দিতে শিখেছি এরকম হবে হয়তো। একটা ফটো আছে, খুব পুরনো ফটো, বুঝতে পারবে না হয়তো ওটা আমি কিনা, আমি নিজেই বুঝতে পারি না। তো এরকম পুরো পায়রাগুলোর মাঝখানে আমাকে একটা চাদর পেতে বসিয়ে রেখে দিয়েছে, আর আমার আশেপাশে পায়রা খাচ্ছে, মানে পুরো ভর্তি পায়রা। এরকম একটা ছবি রয়েছে। পায়রাগুলো থেকে থেকে ভয় পেয়ে যাচ্ছে, আমার থেকে থেকে উড়ে উড়ে পালাচ্ছে। দেখো কত সামনে এসে খাচ্ছে। আজকের সকালটা বেশ ভালোভাবে শুরু হলো, পায়রা খাওয়ানো থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করলাম। তো আগের দিনের ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এখনো কিন্তু তোমাদের কোনো কমেন্ট পাইনি, তো কমেন্ট করলে আমাদের বেশ ভালো লাগে, শুনতে পড়তে ভালো লাগে, আর আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে। তো সেই কারণেই বলছি, ব্লগগুলো দেখলে শুধু চুপচাপ দেখবে না, চেনা জানা অচেনা যেই দেখুক না কেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আশা করি ভালো লাগবে, কারণ আমরা যতটা পারছি চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি, আর ভালো করার চেষ্টা করব। তো চলো এদিকে পায়রাগুলো খাওয়াই, আর এদিকে আমার গাছগুলো আছে। বাবা, গাছগুলো শীত, এই বর্ষা পড়ে গেছে, তো বর্ষাকালে এইগুলো ছাঁটতে হবে। বাবাকে কবে দিয়ে বলছি, বাবা এখনো ছাঁটিনি এই জবা গাছগুলো। তো এগুলো ছাঁটতে হবে আর কি, নইলে এদের গাছে আবার কুড়ি আসবে না। আয় 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 সোনা বাবাগুলো, আয় 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 আয়। যখন আমি ছাদে এসেছিলাম, পায়রায় গম নিয়ে এসছি, ওরা ওইখানটায় বসেছিল। ডাকছি ডাকছি, আসছে না আসছে না, এসে এর উপরে বসলো, তাও ডাকছি আসছে না। তারপরে একটা পায়রা এসে বসলো, তারপরে সবগুলো এলো।
মানে একটা পায়রা এলেই সবটা চলে আসে, আর একটা কাক, 2-4টে কাক এসে আর এখানে এসে বসে দেখছে যে ওদের কি খাওয়াচ্ছি, ওদের কেন দিচ্ছি না। একদিন নিয়ে আসতে হবে, কাকগুলোকেও কিছু খাবার দিতে হবে, কারণ প্রত্যেকদিন পায়রাগুলোকে খেতে দিই তো কাকগুলোর হয়তো মন খারাপ হয়। ওখানে কাকের জঙ্গল রয়েছে, ওখানে সব ওরা মিটিং করছে, সবাইকে খাবার দিচ্ছে, আমাদেরকে তুমি কেন খাবার দিচ্ছ? খাবার সব ঠিক করেছে, খাবার চাই সব পালিয়ে যাচ্ছে। ওই বাড়ির কাকিমা গুলো নাকি 2-3 কিলো গম দেয় সারাদিনে, সেদিন বলছিল। এই আগের বারে যখন চাল দিচ্ছিলাম কেউ খাচ্ছিল না, গোবিন্দভোগ চাল ছিল জানো তো ঘরে। আমরা অনেকবার চেষ্টা করেছিলাম যে পায়রাকে চাল খাওয়াবো, ঘরে গোবিন্দভোগ চাল ডাল অনেক কিছু ছিল, ভেবেছিলাম খাওয়াবো, এরা খেয়েছে। হয়তো খুব ক্ষুধার্ত যখন থাকে তখনই এরা খায়, এমনি এরা খেতে যায় না। লাস্টে আমরা দেখলাম যে না, এদেরকে চাল দিয়ে কোনো লাভ নেই, লাস্টে আমরা গম কিনে নিয়েছি এবং তোমরা যদি এরকম যদি সুযোগ পাও, তোমাদের বাড়ির ছাদে গিয়ে পায়রা কেন, পাখি মানে আদার্স কোনো চড়াই পাখি এখন দেখা যায় না, তো বিশেষ করে চড়াই পাখিকেও তোমরা খাইও। চড়াই পাখি দেখা যায় না, ওই টাওয়ারের প্রবলেম দেখা যায় না। বাবা অফিসের জন্য রেডি শেডি হয়ে এসছে ছাদের ওপর, এক্ষুনি বাবা অফিসের জন্য বেরিয়ে যাবে কাজে, কারণ বাবার তাড়া আছে এখন। তো আমাদের দেখতে এসে যে আমরা ছাদের মধ্যে পায়রা খাওয়াচ্ছি কিনা, তো বাবাকে বললাম যে ওরা এসে খেয়ে চলেও গেছে তোমার আস্তে আস্তে, এখন চলে গেছে ওই পাশের ছাদে। এই পায়রাগুলো জানো তো এই ছাদ ওই ছাদ করে ঘুরে বেড়ায়। তো চলো আগে অবধি ভিডিওটা দেখতে থাকো আর ওরা দুজন গল্প করুক। ছাদ থেকে পায়রা খাওয়ানোর পর আমি সোজা গেছিলাম অফিসে, কারণ অফিসে কিছু কাজ বাজ বাকি ছিল, তো সেই কাজে আমি পূরণ করতে গেছিলাম। তো ঘরে এসে দেখি পিয়ার মাথা খারাপ হয়ে গেছে, ও কি সব জড়িবুটি দিয়ে কি সব বানাচ্ছে জানি না। চলো ওকেই তাহলে গিয়ে জিজ্ঞাসা করে নি যে ও কি বানাচ্ছে। তুমি কি বানাচ্ছ? প্রথম কথা বলে দিই, ও জড়িবুটি বললো, হ্যাঁ এটা একদম ন্যাচারাল জিনিস বানাচ্ছি আমি অবশ্য। তো কয়েকদিন ধরে সূর্যর আর বাবার দুজনেরই প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তো ওদের জন্য আমি একটা সিরাম বানাচ্ছি, হেয়ার সিরাম, যেটা ঘরোয়া উপায় আমি প্রত্যেকবার বানিয়ে থাকি অ্যান্ড আমি নিজেও ইউজ করেছি অনেকবার, খুব ভালো রেজাল্ট দেয়, সেই কারণে আমি বানাচ্ছি। তো সিরামটার কথা তোমাদেরও বলে দিই, যাদের চুল পড়ার সমস্যা আছে, চুল পড়ছে, হেয়ার গ্রোথ হচ্ছে না, তাদের জন্য বলছি তারা এরকম বাড়িতে বানিয়ে নিতে পারো। তো ন্যাচারালি কারোর তো সামর্থ্য থাকে না যে স্কিনের বা হেয়ারের ডাক্তার দেখানোর, তো তাদের ক্ষেত্রে বলছি তারা এভাবে সিরাম ইউজ করতে পারো হেয়ারে, আর খুব ভালো রিগ্রোথ দেয়, তোমরা 1 মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবে। কি বানাচ্ছ, কি দিয়ে বানাচ্ছ? আমি এখানে দেখো নিয়েছি হচ্ছে জবা ফুল, জবা ফুল আছে, কারি পাতা আছে, যাদের আচ্ছা আদা আছে, এখানে কালো জিরে, আমি বলছি একটা স্লাইস করা আদা আছে, কালো জিরে আছে, 5খানা জবা ফুল আছে, আর কারি পাতার একটা ডাল নেওয়ার আছে, 2টো ডাল ছিঁড়ে নিয়ে এসেছে। আর যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা জবা ফুলের এগুলো দেবে না, ঠিক আছে? এই যে দেখে নাও, এগুলো তারা কিন্তু দেবে না, যাদের অ্যালার্জি বা ইচিং এর প্রবলেম আছে তারা দেবে না। আরো একটা জিনিস আছে যেটা আমি এর মধ্যে ইউজ করেছি, সেটা খুবই কম পরিমাণে, কারণ যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা মেথিটাকে অ্যাভয়েড করবে, যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে তারা মেথিটাকে অ্যাভয়েড করবে। মেথির বদলে তোমরা ছোট ছোট পেঁয়াজ ইউজ করতে পারো, বাট আমি আজকে পেঁয়াজ ইউজ করছি না, আমি অল্প একটু মেথি ইউজ করছি, কারণ বাবার আর সূর্যর দুজনেরই ঠান্ডা লাগার সমস্যা আছে, তাই জন্য 2 চিমটে আমি মেথি ইউজ করছি, যেহেতু পেঁয়াজের গন্ধ আমার অতটা ভালো লাগে না। তো মেথিটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি আমি মেথিটাকে গরম জলে একটুখানি মানে ফোটাচ্ছি হালকা করে, তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করবো, আর তারপরে আমাদের সিরাম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা যেমনটা ও দেখালো যে জবা ফুল, কারি পাতা এবং গরম জলের মধ্যে মেথি দিয়ে কি একটা সিরাম বানাচ্ছে, তো আমি তোমাদের ভালো একটা অ্যাডভাইস করি, এর কথা শুনে এসব মাথায় মাখবে না, চুলতে মানে মাথায় যে কটা চুল আছে সব কিন্তু গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের আরেকটা কথা বলি, তো এ হচ্ছে কোনো রকম মানে ফার্স্ট টাইম যদি কিছু যদি বানায়, নয় আমার ওপর নয় বাবার ওপর এক্সপেরিমেন্ট করে। তো তোমরা আমার দেখানো যে মাথায় কত ঘন চুল আছে, আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না যে কালকে থেকে আমার এই চুলটা থাকবে, আমার মনে হচ্ছে আমি এর আগে এটা ইউজ করেছি। ঠিক আছে, জানি না কি ইউজ করেছে,
তো তোমাদেরকে বলছি দয়া করে হাত জোর করে বলছি, মিথ্যা কথা হাত জোর করে বলছি এবার অ্যাডভাইস মাথায় কিছু দেবেন না। এতে কি হবে, মাথায় মানে যে পরিমাণ হয়তো অল্প পরিমাণ হয়তো হেয়ার ফল হচ্ছে পুরো কিন্তু টাক পড়ে যাবে। আমি ক্যামেরায় মিথ্যা কথা বলে দেবো, মিথ্যা কথা বলে দেবো? এটা জানি না, এ প্রথমবার আমি এরকম এক্সপেরিমেন্ট করছে। অনেকবার ইউজ করেছি। এখানে যাই হোক, এখানে মা কালীর জবা ফুল আছে, জয় মা রক্ষা করো মা। গরম ছাকা দিয়ে দেবো বলে দিলাম এক্ষুনি। আমি এর আগে এটা ইউজ করেছি বলে আমি বলেছি, ঠিক আছে বুঝলে? আর তো তোমাকেও তো আমি অনেকবার ইউজ করেছি, তখন তো বলছিলে হেভি হয়ে গেছে আমার চুলটা, পিয়া কিরকম ঘন ঘন লাগছে। না মাথায় যে কটা চুল আছে হয়তো রাকেশ রোশনের মধ্যে হয়তো মাথাটা হয়ে যাবে, ঠিক জানি না। তোকে মারতে হবে না, মারতে হবে না, মারতে দেবই না, আমি দেবই না। আমি বাবার জন্য বাবাকে আমি বারণ করে দেবো, বাবার যে কটা মাথায় চুল গোনা যায় সেই কটাও গোনা যাবে না। আমি বানাবো না, যা। সরি বন্ধুরা, তোমাদেরকে অনেক ভুলভাল মেসেজ দিলাম। ও মানে আয়ুর্বেদিক ওর হচ্ছে কোর্স করা আছে, ঠিক আছে? এইসব জিনিসগুলো তোমরা ইউজ করো। আমি বলেছি আয়ুর্বেদিকের আমি কোর্স করেছি। যাই হোক, তোমার সঙ্গে একটু আমি মজা করছিলাম, তো ও মজাটাকে সিরিয়াসলি ভেবে নিয়েছে। ও হেভি ভালো জড়িবুটি বলছি, ও অনেক ভালো সিরাম বানায়। তো ওখানে রাগ করে বসে আছে, ঠিক আছে? দেখি বউকে মানানো যায় কিনা। সহজে তো মানবে না, অনেক রকম নাখরা করবে। তো যাই ওকে একটু মানিয়ে নিয়ে আসি, ও যা বানাচ্ছে ঠিকই বানাচ্ছে। আপাতত তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো জিনিস। আসো মা আমার, ঠিক আছে? দেখো গাড়ি নিয়ে আসছি। আমি যাবো না, আমি বানাবো না। মেয়ে রাগ করেছে, যাবো তো বানাবো না। তাহলে তুমি বলো, সবাই দেখছে, তাহলে তুমি বলো, বলো আই এম ও ডিস্কো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যা বলেছি সব ভুল বলেছি, ঠিক আছে? তো ও মানে অনেক ভালো সিরাম বানায়। বলো এর আগে তুমি ইউজ করেছো, বলো। হ্যাঁ, এর আগে আমি ইউজ করেছি, ঠিক আছে? হ্যাঁ। তো অনেক আমার মাথায় এক ফোঁটাও চুল ছিল না, এর সিরাম ইউজ করার পর আমার মাথায় চুল ভরে গেছে, ঠিক আছে? ও খুবই ভালো ছিল। এবং পৃথিবীতে এবং পশ্চিমবঙ্গে যারা যারা টাকলা লোক আছে, ঠিক আছে, এর সঙ্গে এসে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? খুব ভালো সিরাম বানায়, পৃথিবীতে সব টাকলা লোকের চুল বানিয়ে দিয়েছে। তো আমার টাকলা লোকের চুল বানিয়েছে, আমার বাবাও টাকলা, ঠিক আছে? ওর জন্য তোমাকে বলে দেবো তোমাকে টাকলা বলছে। ঘরের উপর নিয়ে যাচ্ছি, এখান থেকে জবা ফুল কারি পাতা আমি সিরাম বানাবো, সবাইকে ইউজ করব। আচ্ছা বলছি, এই যে জবা ফুল দিয়ে আর কারি পাতা দিয়ে মানে মাথায় লাগাবো, তুমি আমাকে ছাড়ো, এটা করতে দাও। মাথায় চুল হবে তো নাকি কারি পাতা গাছ? আমাকে রাগ করবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, অনেক হাসি মজা করেছি। তো দেখি অনেক মনোযোগ দিয়ে প্রায় মানে ওই হিমালয় পর্বতের উপরে গিয়ে তপস্যা করে এই জিনিসটা শিখেছে, ঠিক আছে? তো যাই হোক, এই সিরাপটা যখন বানাবে, হিমালয় পর্বতে গেছি, যাই হোক ও যখন এই জিনিসটা যখন বানাবে, ঠিক আছে, অনেক জৈব শক্তি দিয়ে বানাবে ও, ঠিক আছে? যাই হোক, ওই যখন এই জিনিসটা যখন বানাবে তখন তোমাদেরকে দেখাবো যে সিরামের কালারটা কেমনি হয়েছে, সিরামটা দেখতে কেমনি হয়েছে। আর পৃথিবীর যত টাকলা লোক আছে এর সঙ্গে এসে যোগাযোগ করবে, ঠিক আছে? তো ততক্ষণ তোমরা সঙ্গে দেখো, মানে এই না যে আমি একটুখানি রাগ কম করি বলে কিন্তু তুমি কিন্তু আমাকে উল্টা পাল্টা বলছো, এটার জন্য নয়, ঠিক আছে? তো যাই হোক, আমি রেগে যাবো কিন্তু ওর হচ্ছে অনেক বড় কোর্স করেছে, ঠিক আছে? মানে রিয়েলি করেছে, বলো না রে বাবা তুমি, অসাধারণ রিয়েলি করেছে, ঠিক আছে? যাও, আমি ভিডিও তো ততক্ষণ মানে এটা বানাক, সিরামটা ততক্ষণ বানাবো না, দেখাবো না। দেখো এখানে কালো জিরে দিয়ে জলে এখন ফোড়ন দেবে, সিরাম ফোড়ন। চলো ততক্ষণ তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কি করছো? কি আর করবো বলো, তোমার সঙ্গে ঝগড়া না করে এখানে শান্তি দিয়ে বসে বসে গেম খেলছি। দুপুরবেলা তুমি আমার সঙ্গে অনেক ঝগড়া করেছো, তো জানি না তুমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কি জড়িবুটি বানাচ্ছিলে। তো আমি আর কি করবো বলো, দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে এখানে ঘুমালাম, ঘুম থেকে উঠেও দেখলাম যে তুমি সেই একই জিনিস বানাচ্ছ। তো আমি আর কি করবো এখন, আমি এখন বসে বসে এখানে গেম খেলছি। তোমার কি বানানো শেষ? ইয়েস, আমার এখন বানানো শেষ হয়ে গেছে। আর আমি এটা 2টো ডাব্বার মধ্যে ভরে রেখেছি, একটা স্যানিটাইজারের ডাব্বা কিছু পাইনি বলে, আর একটা সিরামের ডাব্বা আছে, সেটার মধ্যে দুটোকে মানে আলাদা আলাদা করে রেখেছি। আর এখন আমি এটা তোমার চুলে অ্যাপ্লাই করতে দেবে তো অ্যাপ্লাই? আমার চুলে
যাওয়া মাথায় চুল আছে আর চুলই থাকবে না আমার মাথায়। অ্যাপ্লাই করি না প্লিজ। তো তো জানিস আজকে আমি এটা অ্যাপ্লাই করব করব Apply মানে করবে। করব। দুটো তো আমি বন্ধুরা নিয়ে দেখো আমার এসেছি। মাথায় এখন চুল ভর্তি আছে, ঠিক আছে। এই দুটো, একটা হচ্ছে স্যানিটাইজারের বোতল, অপমান করবে না, ঠিক আছে। ও সিরাম। একটা হেয়ার সিরাম ছিল এর, তো ওর মধ্যে ভরে রেখেছে। যাই না দেখি এর গন্ধ কেমনি হয়েছে। দাঁড়াও না, আমি আগে অ্যাপ্লাই করে দেখাবো তোমাকে। কেমনি পেঁদে পোকার মতো গন্ধ, জানি না কেমনি হবে। তার আগে তোমাদেরকে বলে দিই যে ফ্লিপকার্ট থেকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছি, একটা জিনিস। এটা অনেক দরকারি জিনিস আছে, মানে নর্মালি এটা তোমরা নর্মাল টিভিকে অ্যান্ড্রয়েড টিভি তোমরা করতে পারবে। তো এটা কিরকম এবং এটা কিরকম ভাবে ব্যবহার করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন এটা এখানে রাখছি, আর এখন ওর মাথায় ভূত চেপেছে, আমার মাথায় সিরাম অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছি, যাই হোক, মানে তুমি ভূত। আমি ভূত। যাই হোক, ও সিরামটা লাগাক মাথায়। তো কালকে জানি না আমার চুল থাকবে কিনা, ঘুম থেকে উঠে দেখবো তো আমার মাথায় চুল নেই। হেয়ারটা পরিষ্কার আছে তো? হ্যাঁ, হেয়ার পরিষ্কার। মানে শ্যাম্পু ট্যাম্পু করো না? হ্যাঁ। শ্যাম্পু করো না মাথায়? হ্যাঁ, শ্যাম্পু। শ্যাম্পু জানো তো করে না, মাসে করে। একবার শ্যাম্পু না, করে। খুব টেনশন হচ্ছে, চুল ঠিক থাকবে তো? এই প্রথম এক্সপেরিয়েন্স কিন্তু আমার উপরই করছে। তারপরে বাবাকে করতে। বাবার মানে ওর বাবার আর আমার চুল আজকের পর থেকে আর নেই। বাবা তো এমনি টাকলি, মানে কালকের থেকে আমাকে হয়তো ডুপ্লিকেট চুল লাগিয়ে হয়তো আমাকে ভিডিও মোটেও না। চা পড়ে গেল। পড়ে গেছে, ভালো হয়েছে। ভালো হয়েছে মানে কি, আরো আছে এ বাবা। মানে ভগবানও বারণ করছে যে মাথায় দিস না, তুমি আমার জামাই ফেলে দিয়েছে, তুমি ঠ্যাং ছড়াও। আমি আর দেবো না। উপরওয়ালা যখন বলে দিয়েছে দিতে না, হয়ে গেছে, যা দিয়েছি অনেক। অনেক হয়েছে। না যাই হোক, ওর প্রোডাক্টটা কেমন এটা তোমাকে 3 দিন পরে রিভিউতে দেব। আমার মাথায় সিরাম করে দিয়েছে। যাই হোক, চুল থাকলে ভালো, জয় মা কালী। যাই হোক, অনেক বকবক করলাম। তো এখন হচ্ছে ভিডিওর এন্ডিং এর পালা। তো এন্ডিংটা করব এই ক্রোম কাস্ট দিয়ে। নর্মালি যাদের ঘরে এলইডি টিভি আছে এবং ওই টিভিটাকে তোমরা অ্যান্ড্রয়েড করতে চাও, তো তার জন্য তোমরা এই ক্রোম কাস্ট অনলাইনে তোমরা পেয়ে যাবে। এটা খুব একটা দাম না, ওই 800 থেকে 900 টাকার মতো দাম আছে, অনলাইন করলে তোমরা পেয়ে যাবে। তো এটাকে দিয়ে তোমরা মোটামুটি অ্যান্ড্রয়েড টিভি তোমরা করতে পারো, ঠিক আছে। তো চলো দেখি এটা কিভাবে কাজ করে সেটাও তোমাদেরকে দেখাই। তো এটা ক্রোম কাস্ট, এটা নর্মালি আমার যা মনে হচ্ছে এটা দিয়ে হয়তো স্ক্রিন হয়তো শুধু খালি শেয়ার করা যায়। তো চলো গিয়ে দেখা যাক যে এটা কেমন কাজ বাজ করে, এটা কিভাবে লাগাতে হয়। আচ্ছা, একটা ইউএসবি কেবি আছে, আর হচ্ছে এটা চার্জারের প্ল্যাগ, হ্যাঁ না, এটার অ্যাডাপ্টার আছে। চার্জারের তার মনে এই যে, হচ্ছে। এটাই হচ্ছে, এটা ওয়াচের মতো লাগছে, এটা কিন্তু ঘড়ি না, এইটারই হচ্ছে মেন খেলা। এটা কিন্তু একমাত্র ফ্লিপকার্ট অ্যামাজন থেকেই তোমরা কিনবে, বাইরে থেকে কিনলে তোমরা কিন্তু ডুপ্লিকেট জিনিস পেয়ে যেতে পারো। এই যে ক্রোম কাস্টটা আছে, এটাকে চার্জিং এর জন্য, মানে সারা মানে যখন টিভি চলবে সবসময় এতে পাওয়ার থাকে, তো তার জন্য এখানে একটা চার্জারের পয়েন্ট করা আছে। দেখো এই যে এখানটায়, এই যে এটা এখানে ঢুকিয়ে দেবো, আর এটা হচ্ছে অন অফ এর বাটন। তো চলো সোজা এখন আমরা চলে আসি টিভির কাছে। তো এখানে সেটআপ বক্সের যে লাইনটা আছে, টিভির যে লাইন আছে, সোজা এই জ্যাকটা খুলে দেবে, আর এই জ্যাকের জায়গায় এই যে ক্রোম কাস্ট আছে, এই ক্রোম কাস্টের যে জায়গা আছে এটা এই জ্যাকটাই লাগাবে। তার আগে সবার আগে হচ্ছে এই ক্রোম কাস্টের দুটো জ্যাক আছে, একটা হচ্ছে ডেটা কেবিলের জ্যাক, এটা হচ্ছে ডেটা কেবিলের জ্যাক, আর এটা হচ্ছে মানে মেন পাওয়ার সাপ্লাইয়ের জ্যাক। আগে আমরা ডেটা কেবিলের জ্যাকটা ঢুকিয়ে নেবো, এই ঢুকিয়ে নিলাম, আর মেন পাওয়ার সাপ্লাই জ্যাকটা এখন রেডি। তো দেখতে পাচ্ছ এখানে কানেক্ট হয়ে গেছে, এখানে কিউআর কোড দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে পাসওয়ার্ড আছে, আর এটা হচ্ছে এনি মানে যখন তোমরা কাস্ট দিয়ে যখন তোমরা সার্চ করবে তখন কিন্তু এই নামটা তোমাদেরকে শো করবে। এই যে কাস্ট বলেছি অপশনটা, এটাকে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে যে এখানে স্ক্যানিং হচ্ছে, এই যে এখানে দেখো লেখা চলে এসেছে এনি কাস্ট।
ক্লিক করলাম। এবার দেখবে আমার এই মোবাইলের স্ক্রিনটা এখানে পুরোপুরি শো করবে। এই দেখো শো করতে শুরু করে দিল। নর্মাল টিভিকে তোমরা অ্যান্ড্রয়েড করতে পারো। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিই, আমাদেরই একটা ভিডিও চালিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মানে নর্মাল টিভিটাকে আমি অ্যান্ড্রয়েড কিভাবে করে ফেললাম। তো তোমরাও যদি এরকম ভাবে নর্মাল টিভিকে যদি অ্যান্ড্রয়েড যদি করতে চাও, শুধু খালি এটা এইচডি টিভি নয়, তোমাদের ঘরে যদি বাক্স টিভি থাকে তো সেটাকেও তোমরা করতে পারবে। তো ওর জন্য এর সঙ্গে আর একটা অ্যাডাপ্টার পাওয়া যায়, সেটা তোমাকে ওর সঙ্গে কানেক্ট করতে হবে, তাহলেই তুমি নর্মাল বাক্স টিভিকে তুমি এরকম অ্যান্ড্রয়েড করতে পারবে। তো চলো, তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভিডিও চালু হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এতটাই, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল করে দেবে। এতে কি হবে, যখনই আমরা ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এতটাই, টাটা।